ব্যাপার? তুমি দুবার কেন বেল বাজালে? আগে তো তুমি একবার বেল বাজাতে। ও খুব তাড়া, তাই তো? তাড়াতাড়ি বাড়িতে ঢুকে এক্ষুনি কাউকে তুমি ফোন করবে, ওই জন্য এত তাড়াহুড়ো করছো। সব বুঝি আমি। ব্যাস, ঘরে আসতে না আসতেই শুরু হয়ে গেল। আরে বাবা, বাইরে প্রচুর গরম আর সারাদিন কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি। আগে ঘরে ঢুকতে দাও, তারপরে আমাকে সন্দেহ করবে। ভগবান ভগবান ফেলেছে এ কি, তুমি এখনো ফ্রেশ হওনি? আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আরে আবার চা কেন বানালে? আজকে চা খেতে ভালো লাগছে না। মানে তুমি বাড়ি ফিরে আমার হাতে চাটাও খাবে না? তুমি আমার হাতে চা না খেলে তো তোমার মুডই ঠিক হতো না। ও তারপরে বাইরে কারোর সাথে গিয়ে চায়ের আড্ডা দিয়েছো, তাই তো? সব বুঝি আমি। নিশ্চয়ই তুমি অন্য কোনো মেয়ের চক্করে পড়েছো। আরে বাবা, অ্যাসিডিটি করেছে বলে চা খাবো না বলছি। সব জিনিসে শুধু সন্দেহ আর সন্দেহ। ভগবান ভগবান ফেলেছে কি গো, কি বই পড়ছো? এই যে কাছের মানুষ পড়ছিলাম। কাছের মানুষ? তার মানে আমি তোমার কাছের মানুষ নয়, তাই তো? তোমাকে কাছের মানুষ বই পড়তে হবে। নিশ্চয়ই তুমি বাইরে অন্য কোনো কাছের মানুষ পেয়ে গেছো, তাই তো? আরে বাবা, তুমিই তো এই বইটা আমাকে জন্মদিনে গিফট করেছিলে। ঠিক আছে, এরপর থেকে আর কোনো বই পড়বো না। ভগবান ভগবান ফেলেছে পাল্লায় মানি ব্যাগে কোনো টাকা নেই কেন? নিশ্চয়ই অন্য কোনো মেয়ের পিছনে খরচ করা শুরু করেছে। ওই, তোমার মানি ব্যাগে একটাও টাকা নেই কেন? সবসময় তোমার মানি ব্যাগে তো কত টাকা থাকে। নিশ্চয়ই তুমি বাইরে কারোর পেছনে টাকা বানানো শুরু করেছো, না? টাকাগুলো আমি আমার পকেটে রেখেছিলাম। তার মানে তুমি আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করো, তাই তো? না না, এই বিছানার উপর ব্যাগটা পড়েছিল, তাই জন্য দেখতে পেয়েছিলাম।